গেট টুগেদার কেমন হলো? অনেকদিন পর ওদের সাথে দেখা হয়, আমার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো। কেমন? ওখানে গিয়ে দেখলাম আমার ফ্রেন্ডের ওয়াইফরা কে গলায় কি পরেছে, কানে কি পরেছে, এগুলো নিয়ে ব্যস্ত। আর আমার ফ্রেন্ডরা কে কোথায় ফ্ল্যাট কিনেছে, কে কত দামি গাড়িতে চড়ে, সেগুলো নিয়ে আলোচনা করছে। মানে সে নিজে কতটা ভালো আছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সে অন্যের চাইতে কতটা ভালো। অথচ সবার জীবন কিন্তু আলাদা। আমাদের একাডেমিক পরীক্ষার প্রশ্ন এক হলেও জীবনের প্রশ্ন কিন্তু আলাদা, ঠিক তেমনি উত্তরটাও আলাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বেকার মানুষ, আমার এইটুকু একটা বাচ্চা আছে, আমার একটু সাহায্য করতেন যদি। আপনি কিছু মনে না করলে একটু গাড়িতে গিয়ে বসবেন। স্যার এখন কি করবে জানেন ম্যাডাম? কি করবেন? এই লোকটাকে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা ধরায় দেবে। তো মনে আছে আমরা যে ঈদে একই রকম ড্রেস পরতাম? সব মনে আছে। সবকিছু আমার মনে থাকা ঠিক না, কিছু জিনিস ভুলে যেতে হয়। আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা, বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। দেখাচ্ছি। হায়াত আছে, তারা কথা বলে আসি। হ্যালো। হ্যালো, কিরে, তুই কল ধরছিস না কেন? শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। তাড়াতাড়ি রেডি হ, 4টার সময় তানিমের সাথে দেখা হবে আমাদের। সরি, দেরি হয়ে গেল। আসলে ওর জন্য দেরি হয়েছে। মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানিম। হাই। হাই। তোরি আর আমি একই স্কুলে পড়তাম। কলেজে উঠে আমি সায়েন্স থেকে কমার্স চলে গেলাম। কলেজও বদলে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও। হ্যালো, আচ্ছা রেস্টুরেন্টে নিচেই থাকেন, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আসছি, জাস্ট 2 মিনিট। তোমার ফেইলে যদি মন খারাপ হয় তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা, তাই না? তুমি আবার পড়াশোনা শুরু করো, আমি আছি তোমার সাথে। তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার ফেল মাইরো না। ফেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায় না। তোমাকে ইগনোর করছি, পাত্তা দিচ্ছি না, তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। তুমি এমন কিছু না, নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে। তুমি তোর নিজের লাইফ ঠিক রেখেছো, একটা ভালো সাবজেক্ট পেয়েছো, অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো। আর আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আই ওয়ান্ট টু সাফার অ্যালোন, আই ওয়ান্ট টু স্ট্রাগল অ্যালোন, আই ওয়ান্ট টু ফাইট অ্যালোন, এন্ড আই ওয়ান্ট টু উইন অ্যালোন। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি। হ্যালো, আমরা সহায়তে আছি, চলে আয়, ভালো লাগবে। না, তোরা থাক। আচ্ছা, তানিম সাহেবকে একটা হাই। হ্যালো, হ্যালো, আপনি আসলে ভালো লাগছে। আরেকদিন দেখা হবে। আমি একটু ওয়াশরুম থেকে আসি। আমাকে বাসায় না, আমি গাঁও চলে আসবো। শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। আমি না জানি কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি, তুমি গল্প কর। আসছি, জাস্ট 2 মিনিট। সরি সরি সরি, থ্যাংক ইউ। ও, আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলে গিয়েছি। আমি আসি, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। না, কোনো দরকার নেই, আপনি শেষ করেন, আমি আসি। কি শুনলেন না? তোর বলবো, তার রিসেপশনের ড্রেসের চেয়ে এটা বেশি ভালো লাগছে আমার। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা করবো আমি। কিছু খাইছিস? খাওয়াবো।
আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিল, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাত, কি উল্টাপাল্টা বলছিস? কি লুকাচ্ছি? যা যা, রেডি হ, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? আপনার কোনো দোষ নেই। আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, বান্ধবী আমার আবার কেঁদে ফেলবে। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, তোরে যদি ওই সময় আমাকে আপনার নাম ঠিকানা দিত, আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিলেন, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি তোরকে কষ্ট দিয়েছে, খবর আছে কিন্তু। সামনের মাস থেকে মার্শাল আর্ট শিখবো ঠিক করেছি। সরি রাহা। এটা বলে তো পার পাওয়া যাবে না। মাঝে মাঝে আমাকে স্ট্যান্ড আপ কমেডি দেখতে নিয়ে যেতে হবে। যেতে দিবি? যখন খুশি নিয়ে যাস।